এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচাইতে চর্চিত বিষয় সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। আজ জানবো আসলে বিষয়টা কি। প্রচুর মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন উঁকি মারছে, তারই কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন রকম ব্যাখ্যা করছেন, তাই আমরা সেগুলোর দিকে না গিয়ে সরাসরি দেখে নেব এই আইনে কি বলা হয়েছে এবং কাদের জন্য এটা প্রযোজ্য। যদি আপনিও চান সিএএ সম্বন্ধে সম্পূর্ণ জানতে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন 2019, এটা জানার আগে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। দেখতে হবে যে আইনটা সংশোধন করে 2019-এ সংশোধনী আইন তৈরি করা হলো, তার মূল আইনটা কি ছিল, অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন 1955। এই আইনে বলা হয়েছিল 5 ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে। প্রথম, জন্মসূত্রে নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাই বার্থ। দ্বিতীয়ত, বংশগতভাবে নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাই ডিসেন্ট। তৃতীয়ত, নিবন্ধীকরণ দ্বারা নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। চতুর্থত, দেশীয়করণ দ্বারা নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। শেষ বা পঞ্চমত, রাজ্য ক্ষেত্রের অন্তর্ভুক্তিকরণ দ্বারা নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাই ইন্টারপ্রিটেশন অফ টেরিটরি। এই 5 ভাবে কেউ ভারতের নাগরিক হতে পারেন। 1955 সালে এই আইন তৈরি হওয়ার পরে এখনও পর্যন্ত 5 বার এই আইনের সংশোধন হয়েছে। প্রথম সংশোধন হয়েছিল 1986 সালে, তারপরে 1992, 2003, 2005 এবং সর্বশেষ 2019-এ, যেটা নিয়ে বর্তমানে প্রচুর চর্চা হচ্ছে। এর আগে আমরা যে 5টা উপায়ের কথা বললাম ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য, সেগুলো প্রত্যেকটিতে কিছু কিছু শর্ত ছিল এবং এই শর্তগুলো সময়ে সময়ে অ্যামেন্ডমেন্ট করে বা সংশোধন করে কিছু কিছু পরিবর্তন আনা হয়েছিল। বর্তমানে পরিবর্তিত হওয়ার পরে শর্তগুলো যেমন আছে, জন্মসূত্রে যারা ভারতের নাগরিকত্ব পাবেন তারা হচ্ছেন 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করবেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন। কিন্তু 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মগ্রহণ করলে অবশ্যই তার মা বা বাবা দুজনের একজনকে বা দুজনকেই ভারতের বৈধ নাগরিক হতে হবে। এবং যদি দুজনের মধ্যে একজন বৈধ নাগরিক হয় এবং আরেকজন বিদেশি হন, সেই ক্ষেত্রে যিনি বিদেশি তিনি যে অনুপ্রবেশকারী নন সেটা সুনিশ্চিত করতে হবে, তবেই নাগরিকত্ব পাবেন। এবার দেখে নেব বংশগতভাবে নাগরিকত্ব কারা পাবে। 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1992 সালের 10ই ডিসেম্বর পর্যন্ত যারা বিদেশে জন্মগ্রহণ করবে এবং তার বাবা যদি ভারতের বৈধ নাগরিক হন, তাহলে তিনি ভারতীয় নাগরিকত্ব পাবেন। আবার এই আইনে আরেকটা কথা বলা আছে, 1992 সালের 10ই ডিসেম্বরের পরে এবং 2004 সালের 3 ডিসেম্বর পর্যন্ত কেউ যদি বিদেশে জন্মগ্রহণ করে, তবে তার বাবা বা মা দুজনের একজন ভারতের বৈধ নাগরিক হলেই সে ভারতের নাগরিকত্ব পাবে। উপরোক্ত ডেটের পরে যারা বিদেশে জন্মগ্রহণ করবে তার বাবা বা মা দুজনের একজনকে অবশ্যই ভারতের বৈধ নাগরিক হতে হবে এবং জন্মানোর 1 বছরের মধ্যে সেই দেশে অবস্থিত ভারতের কনসুলেটে নাম নথিভুক্ত করতে হবে এবং সেখানে মা বাবাকে আন্ডারটেকিং দিতে হবে যে তার বাচ্চা অন্য কোনো দেশের নাগরিক নয় বা অন্য কোনো দেশের পাসপোর্ট নেই, তাহলে সেই বাচ্চা ভারতের নাগরিকত্ব পাবে। এবার আসি নিবন্ধীকরণ দ্বারা নাগরিকত্বর শর্তগুলিতে। এখানে বলা হয়েছে অনুপ্রবেশকারী নয়, অর্থাৎ যিনি বিদেশ থেকে এই দেশে এসেছেন কিন্তু সঠিক ভিসা বা পাসপোর্টের সাহায্যে, এমন ব্যক্তিরা যদি ভারতে 7 বছর যাবৎ বসবাস করেন এবং তিনি ভারতীয় বংশোদ্ভূত হন, তাহলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। কোনো নারী বা পুরুষ যদি ভারতের কোনো পুরুষ বা নারীকে বিয়ে করেন এবং 7 বছর যাবৎ ভারতে থাকেন, তাহলে তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। ভারতীয় বংশোদ্ভূত অর্থাৎ অতীতে তার বাবা মা বা দাদা ঠাকুরদা যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে তিনি ভারতের বংশোদ্ভূত। এরকম ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। ভারতের নাগরিক তাদের মাইনর শিশুদের নাম নথিভুক্ত করতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার পিতা বা মাতা ভারতের নাগরিক ছিলেন, তিনি লাস্ট 1 বছর ভারতে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার কাছে 5 বছর যাবৎ ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড আছে, তিনি যদি লাস্ট 1 বছর ভারতে বসবাস করে থাকেন, তাহলে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
এই হলো নিবন্ধীকরণ দ্বারা নাগরিকত্বের শর্ত। এরপর আসি দেশীয়করণ দ্বারা নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। এই নিয়মে কারা কিভাবে নাগরিকত্ব পাবেন? এই নিয়মের দ্বারা কোনো বিদেশি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। তার জন্য কিছু শর্ত মানতে হবে, যেগুলি হলো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের ভালো চরিত্রের মানুষ হতে হবে, সেই ব্যক্তি এমন কোনো দেশের নাগরিক হতে হবে যে দেশ ভারতীয় নাগরিকত্বের ক্ষেত্রে কোনো বাধা দেবে না, তাকে আন্ডারটেকিং দিতে হবে যে তিনি অন্য দেশের নাগরিকত্ব বর্জন করেছেন, কারণ ভারত ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে না। অবশ্যই তাকে 11 বছর যাবৎ ভারতে বসবাস করতে হবে। এই 11 বছরটা একটু মাথায় রাখবেন, তার কারণ আমরা যখন সিএএ নিয়ে কথা বলবো তখন এইটা আসবে। সংবিধানের 8ম তফসিলে বর্ণিত 22টি ভাষার মধ্যে যে কোনো একটি তাকে জানতে হবে। কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না, ভালো চরিত্রের মানুষ হতে হবে। এই শর্তগুলো মানলে তবেই একজন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এখানে একটা স্পেশাল নিয়ম আছে, যদি তিনি বিজ্ঞান, দর্শন, কলা, সাহিত্য, বিশ্বশান্তি বা মানব প্রগতির ক্ষেত্রে বিশিষ্ট সেবা প্রদান করে থাকেন, তাহলে এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে সরকার চাইলে সমস্ত শর্ত সরকার চাইলেই বাতিল করতে পারে বা শিথিল করতে পারে। আর লাস্ট মানে রাজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্তি দ্বারা নাগরিকত্ব বা বাই ইন্টারপ্রিটেশন অফ টেরিটরি, এই নিয়মের মধ্যে কারা পড়ে? যদি কোনো নতুন রাজ্য বা ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হয় তবে সেখানকার সমস্ত নাগরিক ভারতের নাগরিকত্ব পাবে। এই ছিল নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে সমস্ত নিয়ম, যেটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955-তে বর্ণিত আছে। এবং এর সঙ্গে কিছু নিয়ম আরও আছে যার দ্বারা কারো নাগরিকত্ব হরণ করা যায় বা নাগরিকত্ব ক্যান্সেল করা যায়, সেগুলো অন্য কোনো ভিডিওতে বলা যাবে। এবার আসি এই নিয়মের কোথায় পরিবর্তন হয়েছে। 2019 সালের যে সিএএ তৈরি হয়েছে সেখানে বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নন মুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান এই 6 ধর্মের লোক যদি ভারতে এসে থাকেন তাহলে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ তারা নাগরিকত্ব পাবেন। এবং একটা নিয়ম তাদের ফলো করতে হবে, সেটা তাদেরকে লাস্ট 5 বছর ভারতে বসবাস করতে হবে, যেটা আগে ছিল 11 বছর। এর আগে আমি যখন ন্যাচারালাইজেশন বলছিলাম তখন ওখানে 11 বছর ছিল, সেই 11 বছরটাকে কমিয়ে এখন করা হয়েছে 5 বছর। অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে, যেখানে অনলাইনে আবেদন করলেই নাগরিকত্ব পাবেন এইসব ব্যক্তিরা। এখন আসি এই নিয়মের থেকে কারা লাভবান এবং কারা ক্ষতিগ্রস্ত হবেন। যারা 1971 সালের পরে ভারতে এসেছেন বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে, তারা সরাসরি লাভবান হবেন, কারণ তারা নাগরিকত্ব পাবেন। এখানে কারো নাগরিকত্ব যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। এই নিয়মের জন্য কারা ক্ষতিগ্রস্ত হবেন, এই প্রশ্নের উত্তরে এই নিয়মের জন্য এখনো পর্যন্ত কারোর কোনো ক্ষতি হওয়ার কথা না। যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে তারা ফর্ম ফিল আপ করলে নাগরিকত্ব পাবেন। অলরেডি অনলাইনে ফর্ম পাবলিশড হয়েছে, আমরা খুব শিগগিরই কী করে ফর্ম ফিল আপ করতে হয় তার ডিটেলসে একটা ভিডিও করে দেব। তবে এখনই তাড়াহুড়ো করবেন না, ফর্ম ফিল আপ করার ডেট শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত কাট অফ ডেট দেয়নি, অর্থাৎ ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট দেয়নি। তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে আস্তে যারা চাইছেন তারা ফর্ম ফিল আপ করে নিতে পারেন। তো নমস্কার, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেতে পারেন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।